নমস্কার বন্ধুরা, আজকে ছিল আমার ছোট ছেলের স্পিচ থেরাপি বনহুগলিতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু বেরিয়ে রাস্তায় যা অবস্থা ছিল আপনাদেরকে সকালে ভিডিও করে দেখেছি, তো দেখিয়েছি। তো রাস্তায় বেরিয়েছিলাম, তো বাড়ি ফিরবো, তখনই ছেলে বলল তাহলে চলো একটুখানি ঠাকুরের জামাকাপড় কিনতে হবে। সেই জন্য ঠাকুর জামাকাপড় কিনতে চলে গিয়েছিলাম যোধপুর পার্কে। ওইখানটায় গিয়ে আমি দেখছি যে প্যান্ডেলের ভেতরটা বন্ধ ছিল, বাইরে থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। খুব ভালো, এটা সমস্ত কবিদের মাইকেল মধুসূদন দত্ত, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যত সব মনীষী আছেন তাদের মূর্তি দিয়ে একটা মানে বাইরেটা করেছে, খুব ভালো লাগছে। মাটি টাকা মাটি এসব। আর এখানে চলে এসলাম বাবু বাগান, এটাও মানে পঞ্চমীর দিনকে উদ্বোধন হবে, তো বাইরেটা থেকে একটু ভিডিও করে নিলাম। কারণ আমার মেন উদ্দেশ্য ছিল ঠাকুরের জামা কাপড় কেনা হয়নি, তো সকালবেলাটায় বেরিয়েছি যখন একটু কিনে নিয়ে ঢুকবো, কারণ রাত্রেবেলায় ফিরতে অনেক অসুবিধা হয়ে যায়, তারপরে প্রচুর যানজট থাকে, তো ওই জন্য আর কোনো কিছু ইচ্ছা করে না, মনে হয় কখন বাড়ি ফিরবো। তো বাবু বাগানের প্যান্ডেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, খুব সুন্দর করেছে। তা ওটা হয়ে চলে এসেছিলাম সেলিমপুরে। সেলিমপুরটা কিন্তু খুব ভালো করেছে, টিন দিয়ে করেছে, খুব সুন্দর। আর প্রতিবারের মতনও এইবার মানে এটা একটু নতুনত্ব থাকে সবসময়, আর সাধারণত এরকমই হয়ে থাকে এটা। আর এখানে একমাত্র আমি ভেতরটা দেখতে পেলাম, আর উদ্বোধন হয়ে গেছে এটা। ভেতরে মায়ের মূর্তিটাও খুব সুন্দর, আর ভেতরটাও খুবই সুন্দর, আপনারা দেখে নিন। সেই পুরনো দিনের পুরনো আমলাদের যে বাড়ি হয় সেই উপরে, এটাও টিন দিয়ে করা। উপরে দোতলা, একটা দুদিকে সিঁড়ি আছে, দোতলায় যাওয়া যাবে এরকম একটা ব্যাপার আছে আর কি। সেই টিনের দোতলা বাড়ি এরকম একটা করেছে, খুব সুন্দর করেছে। ভেতরটাও খুবই সুন্দর, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার যেটা কাজ ঠাকুরের জামাকাপড় তখনও কিন্তু কেনা হয়নি, কারণ তখনও দোকানপাট খোলেনি। আর ছেলের একটা প্যান্ট কিনতে হবে, ছোট ছেলের, ওই জন্য বেরিয়েছিলাম। আর যেটা তো দরকার ছিল মেন, যে স্পিচ থেরাপি করতে যাব, কিন্তু সেটা হয়নি। কিন্তু আমার থেকে বেশি দুর্ভোগে পড়েছে যারা নিত্যযাত্রী, যারা অফিস করবেন, তাদের তো প্রচণ্ড লেট হয়ে যাচ্ছিলো, কারণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস আসছিল না। একটা S5 এসছিল, ভাবতে পারবেন না, বাদুড় ঝোলার মতন ঝুলতে ঝুলতে সবাই যাচ্ছে, এরকম অবস্থা। একজন তো পড়েই গেল আমার চোখের সামনে। তো এই যে আমি চলে এসেছি, ঠাকুর জামাকাপড় কেনাকাটা হয়ে গেছে। আর একটা দুর্গা মায়ের মূর্তি যাচ্ছিলো, সবাই আফসোস করছে, মা দুর্গা তুমি এসছো কি আবার বর্ষণ দেবে? দোকানপাট খুলে বসেছি, একটু আলো আছে, তো রোদ দিয়েছে, কিন্তু আবার পরক্ষণে কি হয় কে জানে। তো এই ভাবনার চিন্তায় চলছে সবার মনের মধ্যে। একটাই আমি বলবো, মা যতই দাও এত বাড়ি দিও না, এত বর্ষণ দিও না যে সবার সব কিছু ইয়ে হয়ে যায় আর কি।